এলাকায় আঞ্জু খাতুন নামে একজন অজ্ঞাতনামা, প্রথমে একটি অজ্ঞাতনামা ছিল, একজন মহিলার লাশ একটি বাঁশঝাড়ের ভিতরে পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ সেখানে যায় এবং দেখতে পায় যে প্রায় 30-35 বছর বয়সী একজন নারী, তার রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত মুখমণ্ডল এমন পরিস্থিতি একটি ডেড বডি পায়। পরবর্তীতে তাকে তার এই যেখানে ঘটনাস্থল তারা থাকতেন এটি ভাদাইল বাংলা বাজার এলাকায় জয়নক বাবু পালোয়ানের বাঁশঝাড়, তার সেখানে মূলত পুলিশ ডেড বডি পায়। পরবর্তীতে তার আশেপাশে খোঁজ খবর করতে গিয়ে এক পর্যায়ে একটি আইডি কার্ড, একটি হামিম গ্রুপের চাকরি করে এরকম একটি আইডি কার্ড পাওয়া যায়। সেই আইডি কার্ডের সূত্র ধরে দেখা যায় যে এই আইডি কার্ডের ঠিকানাটি গাইবান্ধার একটি ঠিকানা। সেই সংশ্লিষ্ট জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে পুলিশ যোগাযোগ করে এবং সেই চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ এক পর্যায়ে জানতে পারে যে এই ভিকটিম যিনি মারা গিয়েছেন তার নাম আঞ্জু বেগম। তখন থেকে পুলিশ তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে তার নিকট আত্মীয়রা এসে আমাদের আশুলিয়া থানায় একটি মামলা রুজু হয়। এটি 27 তারিখ অর্থাৎ গতকাল। আর ঘটনাটি ঘটে মূলত 26 তারিখ রাত 9:30-10টার পরে। পুলিশ যখন তার পরিচয়টি শনাক্ত করতে পারে, তারপর তার এখানে তিনি কিভাবে থাকতেন, কোথায় থাকতেন এই খোঁজ খবর করতে এক পর্যায়ে তার স্বামীকে খোঁজ করতে থাকেন। তো স্বামীকে প্রথমে পাওয়া যায় না, পরবর্তীতে তাকে পুলিশের আমাদের এই মামলা যারা তদন্ত করছে তারা এক পর্যায়ে গ্রেফতার করতে সমর্থ হয় এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি অস্বীকার করেন। পুলিশের হাতে কিছু এভিডেন্স আমরা পেয়েছিলাম। পরবর্তীতে এই এভিডেন্সের ভিত্তিতে তিনি এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হন এবং তিনি স্বীকার করেন। তার স্বীকারোক্তি মতে তিনি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তিনি টেলিভিশনে সিআইডি বা ক্রাইম পেট্রোল এ ধরনের অনুষ্ঠান দেখেছেন এবং দেখে কিভাবে নিজেকে লুকিয়ে রাখা যাবে তার একটি পরিকল্পনা সে করেন। অর্থাৎ এই হত্যাকাণ্ডটি তার একটি পরিকল্পনা মাফিক কাজ হয়েছিল। তিনি তার যে ব্যবহৃত মোবাইল, সেই মোবাইলটি তিনি তার যে বাড়ি মানিকগঞ্জ সেখানে রেখে আসেন এবং নতুন একটি মোবাইল নিয়ে, নতুন একটি সিম নিয়ে তিনি এই তার যে স্ত্রী অর্থাৎ ভিকটিম, তিনি যখন বের হবেন গার্মেন্টস থেকে সেই সময় গেটে অপেক্ষা করছিলেন এবং 9:30টায় তাকে নিয়ে ডাক্তার বা কবিরাজ দেখাবে এরকম জায়গা সে আগে থেকেই পরিকল্পনা করে ঠিক করে রাখে। একটি নির্জন নিরিবিলি তার যে বাসা, সেই বাসা কাঠগড়া থেকে এই জায়গার দূরত্ব প্রায় 5 কিলো। এরকম একটি নির্জন স্থানে বাঁশঝাড়ের ভিতরে যখন নিয়ে যায় তখন তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং সে পূর্ব পরিকল্পনা অনুসারে আগে থেকেই তার সাথে একটি রেঞ্জ রেখে দিয়েছিল। যখন তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় তখনই তিনি বারংবার তার মাথায় এবং মুখমণ্ডলে আঘাত করতে থাকেন এবং এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হলে তিনি সেখান থেকে চলে আসেন। তো তিনি মূলত এইভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এটি আমাদেরকে জানিয়েছেন এবং এই ভদ্র মহিলাকে বা তার স্ত্রীকে তিনি যে সাথে নিয়ে গিয়েছেন তার কিছু আমরা তথ্য পেয়েছি। মূলত এই ঘটনাটি কেন ঘটিয়েছেন সেইটি আমাদের সকলেরই একটি জিজ্ঞাসা। তো সেই ক্ষেত্রে এটি তার এই ফিরোজ যিনি আসামি, তার দ্বিতীয় স্ত্রী, তার প্রথম স্ত্রী বিদেশে থাকেন, 2টি সন্তান রয়েছে। এই স্ত্রীর ঘরে তার একটি কন্যা সন্তান রয়েছে 1.5 বছর বয়স। মূলত তিনি সন্দেহ করে থাকেন যে এই নারীর বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক রয়েছে বা পরকীয়া রয়েছে। এরকম একটি সন্দেহের বশে তিনি তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল, নানা ধরনের ঝামেলা ছিল। এই ঝামেলা থেকে এক পর্যায়ে তিনি তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী একটি নিরিবিলি স্থানে, নির্জন স্থানে এই বাঁশঝাড়ের ভিতরে তাকে নিয়ে যায় রাতে এবং সেখানে তাকে এই মর্মান্তিকভাবে এই ঘটনাটি ঘটায়।